نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحافظون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मन रसूल खुदा हो उसे मन का फरवा किया मदद लेना चले आए कमली वाला डूबते डूबते समझ जाएगा अल्लाहुम्मा सल्ली अला कलिमा ला इलाहा इल्लल्लाह ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা তোমার মদিনা সাজিয়েছেন দয়ার রাব্বানা আরেকটু করে হবে না এত সুন্দর জায়গা তোমার মদিনা সাজিয়েছেন দয়ার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া আপনি বুঝে না আশিকই তো বুঝে এই কবিতার ভাষায় লিখছে এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়ার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे लम्बा चौड़ा सम्मान विष्णु दिन दरदी इस्लाम दरदी नमाजी रोजादार जाकिर বিষয় মুরুব্বি বাবা জওয়ান যুবক ভাইরা সমবয়স্ক নওজওয়ান বোনেরা স্নেহের আদরের ভালোবাসার ছোট ছোট ভাই দূর দূরান্তে অবস্থিত পাটনা শরীফের মিকা আবেদা আমাদের সকলের আম্মা জান বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক গুনাহগারকে হাজির করিয়েছেন আবিদা ইসলামে আরবা কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর
আল্লাহ কিছুক্ষণ আলোচনা করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন মাজাজুল কুরআন মাজাজুল সুন্নাহ, এই কোরআনের মাহফিলটা হলো আমার আল্লাহর মাহফিল। জোরে বলবেন বিশেষ করে আজ জলসা আবুল্লাহ আমি না লাই আমার আজ সবথেকে বড় গুনাহগার যদি থাকে সেটা আমার মত বড় গুনাহগার দোয়া করে আল্লাহ যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণ বলিয়ে দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসে আলোচনার কারণে কয়েকটা কথা মিষ্টি ভাষা ভালোবেসে এত অনুরোধ করে আমার মা বোনগুলো কিন্তু এখনো পর্দায় থাকে। একটা কথা আপনাদেরকে জানিয়ে আজ সমাজে ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী হওয়ার পিছনে একটা কথা বলে আপনাদের দিকে হাসপাতাল আছে আচ্ছা ডিম পাড়ে হাসের করে ডিম দেন বাচ্চা ফোটানোর জন্য কতদিনে বাচ্চা ফোটে 21 দিন কি 25 দিন ঠিক না ভুল বলবো যদি একটা হাঁস বা মুরগির কোলে আপনি একটা খারাপ ডিম 2 মাস টাইম দিলে বাচ্চা হবে কথা হবে কেন বলবেন ডিম ছিল খারাপ সেম যদি একটা হাঁসের বা মুরগির কোলে খারাপ ডিম দিয়ে 21-25 দিন বাদ দিয়ে 2 মাস সময় দেন তাও ওই ডিমটার পেট থেকে কোল হাঁসটার কোল থেকে কিন্তু বাচ্চা পয়দা হবে না। সেম ব্যাপার যদি কোনো বেগানা বেপরদা বেহায়া তার থেকে নেক সন্তানের আশা করে খোদার কসম বলছি বেহায়া নারী থেকে নেক সন্তানের আশা করা যায় তাই তো সমাজে ইসলাম এ মাইক মানে ইগুলা হালকা করে সংখ্যার বাচ্চা কি আমার ছেলেটা না আমার মা সন্তান ভালো হওয়ার মাধ্যম প্রথম হলো মায়ের জলসা হচ্ছে বাপ গালে সিগারেট দিয়ে নীলকা দিয়ে পুরো বাজারে যাচ্ছে ওর রক্ত থেকে ভালো আর বাচ্চা মায়ের পেট থেকে নেক সন্তান আসবে মা তো পেট থেকে দিয়ে বেড়াচ্ছে ও পেট থেকে ভালো সন্তানের আশা করে। 3 নম্বর হলো উলামাদের সেটাও তো হবে নবীর উম্মত দাবি আজ সমাজে আইলা মুহাম্মদ বলার জন্য ফায়ার আছে দুদিন পর রাসূলকে ভালোবাসার জন্য কিন্তু মাঠ থেকে রাস্তা গেলে যে মানে তাজত দরকার আছে না আমরা না চাইতে কোনো জিনিস কেউ পেয়ে গেলে কিন্তু তার কদর দেয় কষ্ট করে যেটা পাবে তার কারণে কদর ফিরি কদর আমরা তো আখিরে নবীর উম্মত হয়েছি বিনা চাওয়া চলে এই যুবকেরা পানি ইসরাইল নবী ছিলেন যার নাম হলো নবী দানিয়াল আলাইহিস সালাম। শুনেছেন নবী দানিয়াল নাম শুনেছেন? পানি ইসরাইল কওমের একজন নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ দরবারে আয়াত করতে শুরু করে দিলেন নবী দানিয়াল আলাইহিস সালাম জানিয়ে দিলেন ও আল্লাহ এমন
নবী মুসা আলাইহিস সালাম তিনি একজন দলিল কদর নবী জানার পরে আপনি তাওরাত দান করলেন ও আল্লাহ সেই নবী মুসা আলাইহিস সালাম যখন আপনি নূর পাহাড়ে দান করলেন সেই নবী মুসা আলাইহিস সালাম আপনার জন্য জারি করেছিলেন যুগের পাহাড়ে করেছিলেন আপনার কাছে যদি দোয়া চাই আর যদি উম্মত দিয়ে দোয়া কবুল করবেন আমি জানি খোদা গো যদি উম্মত না পারে কোন সে কোন আখির নবী উম্মত ছোঁয়াতে তাদের হাতের যে স্পর্শ পেয়ে যেন আমি জানি আমি অবস্থ হতে পারি বলবেন দেখো ২,৫০০ বছর তোমরা জানো তোমাদের মানটা কত আলাদা তোমরা জানো তোমাদের সম্মানটা কত উঁচু সাহাবারা আল্লাহ তাআলার একজন পয়গম্বর চললাম নবী তানিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আখির উম্মত আমাকে তো করবেন না জানি আখির উম্মতের হাতের ছোঁয়াতে যেন আমি জান্নাতের কাপড়টা পাই তারা যেন আমার জানাজা নামাজ আদায় করে হাজার অনেক আল্লাহ সংরক্ষণ করে হঠাৎ আল্লাহ বিদায় উমার মুসলিম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইরান জয় করেছেন মুসলিম ভবিষ্যৎবাণী করেছেন ইরানের উম্মতের মধ্যে ইরানকে জয়ী হয়ে যাবে যুদ্ধ করে ইরানকে জয়লাভ করে ঘেরাও করবে ইরানের মদিনা চলে আসবে আর ইরানের মধ্যে আল্লাহর পয়গম্বর ময়দানের রাস্তা ওখানেই পাওয়া যাবে আবু মুসা আশআরী বলছেন আল্লাহ রাসূল বিদায় নিয়ে তোমার খলিফা ইরান জয় করে নিয়েছে হঠাৎ আবু মুসা আশআরী বলছেন রাজ দরবারে আমি আবু মুসা আশআরী রাসূলের ভবিষ্যৎবাণী কথা হঠাৎ দেখলাম একটা ঘর যেখানে একটা বাক্স পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম চাচা এই বাক্সটা এই কাফিরটা কার এই বৃদ্ধটা বলছে যে বৃদ্ধটা অনেক দিন ধরে বলছে বাবা এটা অন্য কেউ নয় এটা আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালামের জিসের মোবারক ছেড়ে বলে পাশে পড়ে আছে তাওরাত তাদের একটা পাওয়া কিছু তাওরাত তাদের একটা খন্ড পড়ে আছে এবং একটা আংটি আছে যে আংটির ভিতরে দুটো হাতি এবং একটা বাচ্চা শিশু বাচ্চা ছবি ওখানে মূর্তি আছে আল্লাহ নবী হযরত আদম আশআরী হুজুর জানিয়ে দিলেন এ নবী আবু মুসা আশআরী হুজুর আল্লাহ নবী আল্লাহ নবী পয়গম্বর হযরত দানিয়াল হুজুরে আবু মুবারকুল্লাহ আমি আবু মুসা আশআরী অবাক হয়ে গেলাম আল্লাহ নবী পয়গম্বর নবী দানিয়াল আলাইহিস সালাম আমার হাতে পয়গম্বর সুপার
দেখে হেসে দিয়েছিল। আল্লাহ নবী সালের হাতের স্পর্শ পেয়ে গেছে, দানিয়াল ওই কফিনের ভিতর থেকে মুচকি মুচকি হাসতে লেগেছিল। আবু মুসা আশআরী হুজুর আল্লাহ পাকের কায়নাত দানিয়ালকে দাফন করেছিল। বলে সেই নবীর উম্মত পয়গম্বররা চাইলেও পেল না, আমরা না চাইতে পেয়ে গেছি পর্যন্ত কি আমরা কদর দিচ্ছি না, না চাইতে পেয়েছি। রাসূলের উম্মত সবাই হতে চাই না, আমরা একবারও চাই। তারপরও আল্লাহ আমাদেরকে ভালোবেসে বলেছে আখিরি নবীর উম্মত, আর সেই নবীর উম্মতেরা যদি তোমরা তোমার নবীকে কষ্ট দাও গায়ে আল্লাহ আপনার বলে শপথ করেছেন, আমি ছিলাম আল্লাহ কি বলে আমি আমরা সকলে এক দিয়েছিলাম আল্লাহ আপনি আমাদের রব। ওখানে আল্লাহ আরেকটা জামান নিয়েছি, সালাম আল্লাহ বলেছিল মুসা তাওরাত দাও, ঈসা তোমাকে ইনজিল দেব, দাউদ তোমাকে জবুর দেব। এই আমার পয়গম্বর আলাইহিস সালামেরা তোমাদেরকে কিতাব দেওয়া হবে, সহিফা দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে। বলো তোমাদের নবুয়ত কাজ জানিয়ে দিবে, তোমাদের মধ্য থেকে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে দেওয়া হবে। সব কিছু বাতিয়ে আমার বন্ধুরাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে বন্ধুকে নেতা বলে মেনে নিতে হবে। তোমরা কি রাজি আছো? সমস্ত নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনার বন্ধুকে আমরা মেনে নিলাম। সব জায়গায় আদম সফিউল্লাহ পয়দা হওয়ার পরে আর সাত নিচে 40 বছর চলছিল। 40 বছর পরে মাথাটা উঁচু করে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজ 40 বছর পরে ফেরেশতা আলাইহিস সালামেরা আদম সফিউল্লাহকে জান্নাতে নিয়ে যাচ্ছে, দেখছে ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে প্রবেশ করছে, জান্নাতের দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ যার বান্দা সদা সদা আপনার কাছে আল্লাহ বলছে আদম এটা অন্য কেউ নয়, এটা আল্লাহ আমার প্রিয় বন্ধু। বন্ধুর উম্মত হয়ে আমি আপনি আজ যদি সেই ভিডিও সমাপ্ত করে মাহফিলটা কি ছিল নবী দিবস, সেই নবী দিবসের মাহফিলে এসে যদি নবীর উম্মতরা ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। চলে কোরআন বলে আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুল্লি ফাদিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফারহু। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়ে দিলাম। এক নম্বরে এক নম্বর ফজল, দ্বিতীয় নম্বর রহমত। এবার তোমরা বান্দীরা এই দুটো আমার দ্বারা তার খুশি বানিয়ে নেয়। দ্বিতীয় রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিবকে যারা পাবে, এ হাবিব তোমার উম্মতকে বলে দাও যারা আমার বন্ধুকে পাবে তারা খুশি বানিয়ে। সেই নবীকে আগে আমরা পেলাম, সেই রাসূলের শানে আমরা আনন্দ প্রকাশ করছি। আচ্ছা এখানে যদি আপনারা মনে করেন যারা বাইরে আছে দাঁড়িয়ে আছে ওরা যদি তোমার নবী নাই না একটু আপনারা বলেন আল্লাহর সামনে বুঝলে কিছু যায় আসে কিচ্ছু যায় আসে। কোরআন শরীফ একটা সূরা আছে সূরা ইয়াসিন
আছে তো? ওনার ঘরে বসে আছে আছে আল্লাহ বলেছেন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন কান ইয়াসিন কান আল্লাহ তো কান রাসূল ইয়া আইয়ুহাল মুযাম্মিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল মুদাসসির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তুমি যখন ডাক এক একটা রকাত আল্লাহ তাআলা কে ডাকছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে একটা কথা বলবো ওয়াদা করছি বলবো এই আল্লাহ কথা বলে ওয়াদা ভাই এখন আমি আপনাদের বললাম বিশ্বাস করবেন না আমি বললাম আল্লাহর কসম আজকে কথাটা বেশি গান গান না কসম যখন কথাটা সত্য আল্লাহ তাআলা তোমাকে বলছে বন্ধু আল কুরআনুল হাকীম আমি আল্লাহ একটা কসম করব একটা ওয়াদা করব একটা কোরআনের কসম একটা কথা আজ আমার সমাজ আমার মা বোনের আমার মাথা দিয়ে বলে ভালো হতো তুমি আমি একটা বাচ্চা আমার কিছু ছেলেরা কিছু মেয়েরা ভয় পায় কেন এদের অন্তরে একটা বিশ্বাস আছে বাচ্চার মাথায় তার গায়ে হায় হায় ওয়াদা ঠিক বলছি না আজ দিনে এখানে বসে ফতোয়া মাসলাটা আপনাদের জানিয়ে দিয়ে যা আল্লাহ কসম করে বলছি একমাত্র আল্লাহ ছাড়া তোমার কিছুতে ওয়াদা বাচ্চার গায়ে হাত দিয়ে ওয়াদা করবে ওয়াদা হয় না বাচ্চার মাথায় হাত দিয়ে ওয়াদা হচ্ছে মাথায় হাত দিয়ে কি আছে কথা বলছি চুল আছে সেলুনে কেটে ফেলে দেবে সেলুনে যাবে কেটে ফেলে দেবে ওয়াদা আল্লাহ ছাড়া ওয়াদা হয় না যদি আজ থেকে কোন মেয়ে তার স্বামীর কাছে ওয়াদা করে বাচ্চার গায়ে হাত দিয়ে মাথা হাত দিয়ে তার স্বামী তালাক হয়ে যায় কোন স্বামী যদি ওয়াদা করে তার তালাক হয়ে যায় বুঝতে পারলেন স্বামী ওয়াদা করে বিবি তালাক বিবি ওয়াদা করে স্বামী আল্লাহ ছাড়া কোনো কারণ হবে ওয়াদা আল্লাহ নিজেই ওয়াদা কিসের ওয়াদা কোরআনের ওয়াদা আমার আল্লাহ দিয়ে জানিয়ে দিলে ও গো মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই আমি আল্লাহ আপনাকে একটা কথা বলতে চাই আল্লাহ তাই জানিয়ে দিলে ও আল্লাহ কি আপনি কথা জানিয়ে দেবে আল্লাহ দিয়ে জানিয়ে দিলে আল কোরআনুল হাকীম বন্ধুরে আমি আল্লাহ কথা বলার আগে কোরআনের ওয়াদা দিলাম কোরআন শরীফের শপথ দিলাম যে কোরআনের 114টা সূরা আছে 6660টা আয়াত আছে যে পবিত্র কালামুল্লাহ শরীফে 30টা পারা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ কোরআনের ওয়াদা করে জানিয়ে দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন দুনিয়া বলে মনে নামাবে তোমাকে পয়গম্বর বলে মনে পারে তোমাকে পয়গম্বর বলে নামাতে পারে তোমাকে নবী বলে মানতে পারে তোমাকে বিশ্বাস করতে পারে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখানে মন খারাপ করবে না আপনি ব্যতিক্রস্ত হয়ে যাবে না আপনি চিন্তিত হয়ে যাবে না তোমার নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ নবী বলে মানতে পারে আমি রাসূল আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিলাম আপনাকে কি নবী মানব চাই না মানব আপনার নবুয়তকে বিশ্বাস করতে পারে অস্বীকার করতে পারে শুনো আমি আল্লাহ ওয়াদা করলাম কোরআনের শপথ করে আমি আল্লাহ আপনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি এখন আপনারা সাউদার মানুষ বলেন যে আপনারা নবীকে মানবেন না নবীর ভালোবাসা নবীর দিচ্ছি কোন যা নবী দিবস কত বছর হচ্ছে এখানে নবী দিবসটা কত বছর হচ্ছে হচ্ছে এরকম 8 বছর
স্ট্যান্ডটা দেখ আগে খেয়ে আসি আর আগে দেখবো থেকে খেয়ে আমার জন্মন মাঝাটিবার ডাকে তুই এসে বলবি হয়েছে আসমান বলেছিল আল্লাহ আপনার বান্দাকে আমার কাছে পাঠান জমিন বলেছিল আল্লাহ আমার কাছে পাঠান আল্লাহ রাত আর দিন পুরো মিলে সুখে সাদিক তার বন্ধুকে দুনিয়ায় তশরিফ দিয়েছে রাসূল মায়ের গর্ভে আছে বাবা আল্লাহ দুনিয়ায় মিশতে হলে 6 বছর বয়সে মা 8 বছর বয়সে তার আত্মার জাতি মানুষ আবু তালিব রাসূল চাচার কাছে এক চাচা আবু তালিব ভাতিজা মুহাম্মদ তুমি না আমার কাছে আসতে রাসূল বলছে চাচা যা দুনিয়ার থেকে তো মাও হারিয়েছে বাপ হারিয়েছে দাদু আব্দুল মুত্তালিব তানাকে হারিয়েছে আমার সাহারা আমার ভরসা একমাত্র আপনি আপনার ছাড়া তো আমার আমার অন্যায় নাই যার জন্য আমি আপনি চাচা আবু তালিব বলছে ভাতিজা আমার কাছে তুমি ঘুমাতে পারবে না তোমার দোষ চাচা বলে আমি আমার দোষ ঘুমাতে পারো একটা শর্ত আছে আজ থেকে আমার কাছে ঘুমাতে পারবে তোমার গায়ের জামাটা খুলে আমার কাছে ঘুমাতে হবে সুবহানাল্লাহ গায়ের জামাটা খুলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা করছে চাচা গায়ের পোশাক খুলতে হবে না হলে ঘুমাতে পারবে এই প্রচন্ড বড় তুমি এলাকা গায়ের জামা দিয়ে আমার কাছে ঘুমাও জামা ঠিক আছে আপনার কাছে আমি গায়ের জামা খুলে ঘুমাবো শর্ত একটা আছে আপনি অন্যদিকে মুখ করে ঘুমাবেন আমি অন্যদিকে মুখ করে ঘুমাবো কেউ কারো দিকে দেখবে না আবু তালিব এত মাসুম বাচ্চা এই কথা বলার কারণ কি যে তুমি আমার দেখবে না আমি তোমার দিকে মুখ করে ঘুমাবো এটা একটা ব্যাপার কিছু আছে কি ব্যাপার দেখ ভাতিজা মুহাম্মদ খান রাতের বেলা ঘুমাবে ও তো আর ঘুমিয়ে পড়লে জানবে না আমি কি করছি আমি কিন্তু ঘুমাবো না আমি রাতের অন্ধকারে দেখতে মুহাম্মদ খান কি করছি কেমন দেখতে পারে লজিক আছে না দেখবো গভীর লজিক আল্লাহ যখন হাবিব যখন চায় যে তার জিসিমটা চাচা নাই দেখে আপনাদের কি মনে হয় আল্লাহ নূরে মুজাসসাম মানে আহারে যুবকেরা শুনে এক নবী সাহাবে হুজুর জানিয়ে দিলে আল্লাহ নবী সাহাবে হুজুর যায় একবার আসমানের দিকে তাকায় একবার জমিনের দিকে তাকায় আসমানের নদীর দিকে তাকায় আল্লাহ নবী মুখের দিকে তাকায় আল্লাহ নবী জানিয়ে দিলে আমার সাথে যে চাঁদটা বসে আছে যাবে ওই চাঁদের মধ্যে কোনো দাগ খুঁজে পাই আরো জোরে হবে না মজা দিকা বলছে
ঈশ্বরের পূজারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটতে গিয়ে ফল পেয়েছে। এই নবী সাহাবারা ঈশ্বরের পূজার যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলকে দেখতো ওরা নিজেদেরকে চূর্ণ করে বড় আবদ্ধ ছিল। সেই রাসূল চাচাকে বলে চাচা আপনি আমার দেখবেন না, আল্লাহ রাসূল গভীর রাতে চাচা আজ ব্যাপার হুজুর ভাতিজা মুহাম্মদ রাসূলের কাছে সিরাজে কানাতে পাওয়া যায় আল্লাহ নবী চাচা হযরত আবু তালিব আল্লাহ নবী কে তাকালে আবু তালিব বাবা গেলে না 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 আমি আবু তালিব বাবা গেলাম। শিশু মুহাম্মদ রাসূল ঘুমিয়ে আছে, শিশু মুহাম্মদ রাসূল আরাম করছে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা শিশু মুহাম্মদ রাসূলকে নূরের পর্দা দিয়ে কাছে রাখে। শিশু মুহাম্মদ রাসূলের মুহাম্মদ রাসূলের জিসম দেখা যাচ্ছে না, আমার মাথা হসপিটালে ভরে যাচ্ছে। আরে রাসূল খোঁজ তো আসার পূর্বে থেকেই আল্লাহ তাহিদ করে দিয়েছেন। আরবের মধ্যে একটা প্রচলন ছিল যে মেয়ের এখানে বাচ্চা যে মেয়েটা স্বামী মারা যায় সে মেয়েটা তার খুশবু ব্যবহার করতে পারে, সে নাকের হাতের কানে কিছু ব্যবহার করতে পারে। এই যে মেয়েগুলো স্বামী মারা যায় বিধবা নাকে কানে কানে এটা আবার কোনো প্রচলন এটা করতে আছে। পরে দেখা যায় আমি তো নাকে তাই আরবিয়ান সমাজ এই করছি আরবিয়ান সমাজ আম্মা জান আমিনা তো স্বামী নেই, আল্লাহর রাসূল মায়ের রেহমে আছে। মক্কার গলি গলিতে আওয়াজ হচ্ছে জানি আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমিনা স্বামী হারা এমন খুশবু ব্যবহার করে মক্কায় ঠেকা যায়, যে রাস্তা থেকে যায় সে রাস্তা থেকে খুশবু জাহির হয়ে যায়। চলে বলতে কি এমন খুশবু ব্যবহার করে জানি না যে খুশবুর আল্লাহ এত সুবহান রাস্তা থেকে যাবে পরক্ষণে রাস্তা থেকে গেলে খুশবু প্রকাশ হয় এবং খুশবুটা ইয়ার বাজারে আওয়াজ হয়। চলে বলতে এটা মক্কার জমি মানুষের কানে কানে আওয়াজ আমি না কি খুশবু ব্যবহার করে স্বামী নেই। আব্দুল মুত্তালিব কাবা নিজের স্ত্রীকে বলেছে ফাতিমা আমি না স্বামী নেই, এক স্বামী হারা মেয়ে কিন্তু কিয়ামত খুশবু ব্যবহার করে সবাইকে নিয়ে নানা আশা করছে তুমি আমি আশা আমি কি বলবো রাসূলের লালিয়া আম্মা জান আমিনা হঠাৎ করে কি খুশবু ব্যবহার করে এমন সময় আম্মা জান আমিনা হাম্মাম রাসূলের লালিয়া ফাতিমা রাসূলখানা এখানে বসে দেখছে রাসূলখানার ভিতর থেকে মেসি আম্মার ভালো ভালো বলতে আল্লাহ জাহির করে দিয়েছে। আমিনা তুমি খুশবু কি ব্যবহার করছো? গোসলখানা থেকে দেখেছো গোসলখানা অন্য বাস হয়ে গেল। আখরে মুমিনা আম্মা জান আমিনা হুজরাবাদ করতে লাগে এমন করে আম্মা জান আমিনা হুজুর নিজের মাকে শাশুড়িকে জানিয়ে দিলেন ও বাবা
যে সব পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তারই অবদান। আম্মা আমিনা বলছে কুয়ার পানি অনেক গভীরে, মক্কার কাফেলারা মদিনাতে গেলে তারা বালতিতে দড়ি বেঁধে পানি, আম্মা আমিনা বলছে আমিনা তুমি একা পানি আনতে যাও, আমরা গেলে মুসলমান তো হয় পানি আনতে হয়, আমিনা তুমি আমাদের সঙ্গে গেলে পানিটা অটোমেটিক্যালি মুখ পর্যন্ত ধরে যায়। আমাদের সঙ্গে যাবে, আমরা পানি তুলেও দেবো, পানি তোমার বাড়ি বাড়ি পৌঁছে আম্মা আমিনা বলছে এরকম বলতাম মনে একাধিক রাসূল যখন গুটি গুটি পায়ে পায়ে আমি একটু কেটে কেটে বলছি যেগুলো মেন রাসূল গুটি গুটি পায়ে পায়ে কি গো আপনাদের বাড়ি বাড়ি বাচ্চারা গুটি পায়ে বাপগুলো কি করে বাচ্চারা আনন্দ করে আস্তে আস্তে গ্রামে রাস্তায় কেন বলে সবাই কি আমার আনন্দে বাপ বাচ্চাকে আল্লাহ রাসূল যখন গুটি গুটি পায়ে আমিনা আজ যদি আমার সন্তান তার নিজের বাচ্চা আঙুল দিয়ে ধরে ধরে মক্কার গলিতে গলিতে মক্কার বাজারে ঘুরিয়ে স্বামী তো নেই, তার বাপ নেই, এতিম বাচ্চা কে যাবে, কে করাবে? আমার ঈমান করে সেদিনে আল্লাহ আমিনা জান্নাত আমিনা এই আমিনা যদি আজ আল্লাহ বেঁচে থাকতো তোমার বাচ্চা মুহাম্মদ রাসূলকে মক্কার গলিতে গলিতে মক্কার বাজারে ঘোরাতো, খুব জোর মক্কার মেলা মক্কার আইয়ামে জাহিলিয়াতে সবথেকে বড় মেলা যেটা সারা মক্কাতে আমিনা তোমার বাচ্চা হাত ধরে ধরে হুজুর মক্কাতে মক্কার বাজারে মক্কার কাফার পর্বত এলাকাগুলো ঘুরতো, মক্কা বেশি যেত আমার মান বলে আমিনা চিন্তা এ আমিনা অপেক্ষা কর, যদি আল্লাহ আমাদের রাখো তোমার বাচ্চাকে মক্কার গলিতে গলিতে ঘোরাবো, মক্কার হারামের বেলায় দেব, মক্কার হারামের দরবারে গেলে রাস্তার ঘাটগুলো খুলিয়ে দিও। আমিনা অপেক্ষা কর, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার নবী মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ সাহায্য করে আমি আল্লাহ আমার কিতাব দেব, জান্নাত দেব, জাহান্নাম দেব, তাকে মাহফুজ দেব। এই আমিনা এমন করে আল্লাহ সাহায্য করে আমার বন্ধুর সঙ্গে কিতাব দেব। আর যদি হবে না ও জায়গায় আব্দুল্লাহ যাবে, আমিনা অপেক্ষা কর, দিন আসছে বন্ধুকে জান্নাত জাহান্নাম লাও মাহফুজ কুরসি আল্লাহ তাআলা ভেদ আল্লাহ আমার দিদার সব নেই দাও এটা বড় পাওনা না, সেই নবীর উম্মত এত উদাস, সেই নবীর উম্মত হয়েছে এত কষ্ট একটু ঈমান আনবো এটা বসবে রাসূলকে একটু ভালোবাসা তার রাসূল হচ্ছে শ্রদ্ধা মুহাম্মদ রাসূলের প্রেমকে অর্জন করে রাসূলের ভালোবাসাকে অর্জন করে না আপনার ঈমান সব বেকার। রাসূল বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাহাল্লাহ যে ঈমানি খালাক কলেমার মাঠে পড়ে পড়ে রাসূল বলছে জান 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 বলবো ধরে হবে না আপনারা কলেমা পড়েন না আপনি পড়েছেন কে বলবে বুলাইতো নামটা মাসপুরা ওইটা না আব্বা ওইটা ছেড়ে গেছিল যেখানে রাসূলের প্রশ্ন আসবে যদি আমার নিজের বাপ হয় নিজের মা হয় নিজের রবের কেউ হয় রাসূলের সম্পর্ক যেখানে চলে আসবে মুহাম্মদ নিয়ে যেখানে কথা কাউকে কি সমাজ হোক না সমালোচনা কে কাকে জাহান্নামে নিয়ে সমালোচনা রাসূলকে আইদা জানা করার সমালোচনা
ঠিক না? আপনার কি সমালোচনা? রাসূলের সাহাবারা যারা রাসূলের নিজের বাপকে রাসূলের নিজের মাকে শহীদ করেছে, রাসূলের নিজের ভাইকে শহীদ করেছে, ভুলেই গেছে সন্তান তাকেও জবাই করে। আমাদের কাছে রাসূল নিয়ে কেউ কথা বলে আমরা আরে তোমার নেতা বাদদা তুমি নেতা পেয়েছো মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, তুমি লিডার পেয়েছো মুহাম্মদ মুস্তাফার বদৌলত, সব যুদ্ধে তোমার তুমি যদি হাকিকাত নেতাকেই মানো তোমার মধ্যে খারাপ তুমি তো ইয়া আল্লাহ আমানু বিসমিকা, যদি প্রকৃত লিডারকে মানতে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে কিছুটা বাড়ানো নয় কমিও না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে নেই যাব হাকিকাত জানতে হবে। আচ্ছা বলে মনে পড়ে হাকিকাত রাসূল বলছে আল্লাহ নবী সাহাবারা রাসূলকে কি প্রশ্ন করছে, ইয়া আই মুসলিম না জোর আপনি বলবেন যে আপনি মুসলমান। সমাজে মুসলমান দাবিদার অনেক আছে, সমাজে সবাই মুসলমান দাবিদার, একে কিছু বলবেন দেখেছি মুসলমান বলছে, ওকে কি মুসলমান কি বলছে, সাহাবারা প্রশ্ন করছে 1000 বছর আগে মুসলিমই না হয় হুজুর মুসলমান তো সবাই তো মুসলমান দাবিদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া যারা হাত আর জবানের উপর মুসলমান নিরাপদ থাকে সেই হলো প্রকৃত মুসলমান। তুমি যদি প্রকৃত মুসলমান দাবিদার হও তোমার জবানে কেউ কষ্ট পাবে না, তুমি যদি প্রকৃত মুসলমান হও তোমার হাতে কেউ আঘাত হবে না, তুমি যদি প্রকৃত মুসলমান হও খেলবে যদি খেলো রাসূলের হাদিস যে প্রকৃত মুসলমান 1000 বছর আগে রাসূলের জামানায় একটা দল বের হয়েছিল যাদের নাম ছিল খারেজি। কি নাম বললাম? খারেজি। ওদের আলামত কি, নমুনা কি? ওরা মুসলমানদের রক্ত খরচ করে, ওরা এক মুসলমান আর মুসলমানকে খুন করে, ওদের বদঅভ্যাস আল্লাহ রাসূলের সময় থেকে আল্লাহ রাসূল ওদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল সাহাবারা শোনো এরা কালামুল্লাহ তেলাওয়াত করবে কিন্তু গলার নিচে নিচে নামবে না, কোরআন তেলাওয়াত করবে পুরোপুরি নিচে নামবে না। এই সাহাবারা এরা ইসলাম থেকে এত দ্রুত গতিতে বের হয়ে যাবে যেমন থেকে চিৎকার ছাড়লে ক্ষণিকের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়। ওই খারিজি সম্প্রদায় ইসলাম থেকে ওরা খুব দ্রুত বেরিয়ে যায়। সাহাবারা আমি রাসূল ভবিষ্যৎবাণী করেছি এরা হলো নিফাক আর জাহান্নামের কি বললো জিফাউন না জাহান্নামের আর দেখেছি রাসূল বলেছেন সুবিধা আছে রাসূলের সময় খালিদ বিন ওয়ালিদ বিন মুগিরা বড় জালিম রাসূলের সময় আজ নবিয়ানা মাহফিল থেকে যদি কোনো ওলামা একটা বড় কথা বলে তার বিরুদ্ধে যাইতে আপনাদের মধ্যে আমাদের মধ্যে সাধারণ অনুষ্ঠান রাসূলের সময় ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসূলের বাদ নেই মা নেই দেখেছি মুহাম্মদ কেউ যদি বলে আল্লাহ রাসূল আর আমিন বলে আল্লাহ বলছে বাপ নেই মা নেই কি আছে ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর সাথে 10 সন্তান কটা 10 সন্তানের পিতা ওয়ালিদ বিন মুগিরার সামনে রাসূলের কোনো কথা বললে রেগে লাল পট 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 বলছি আপনি মানি না ঘর না বাড়ি না টাকা পয়সা और यही ताई একের পর এক রাসূলকে বেইজ্জতি করে আল্লাহর রাসূল শুধু বসে বসে ছড়ছড় করে
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তামাম কায়নাতের তার বন্ধুকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। হুজুর কিচ্ছু বলে আল্লাহ জিব্রাইল বলে, জিব্রাইল আমার বন্ধু কাঁদবে আর আমি আল্লাহ চুপ করে যেতে ওটা পারে যা ওয়ালিদিনে মুগিরার 10টা এমন সংবাদ কর্মের কথা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়েছিলেন। বলবেন 9টা বলে দিয়েছে, শেষ নাম্বার যেটা বলছে জিব্রাইল ওয়ালিদিনে মুগিরা সেটা 10 নম্বরে গিয়ে বলছে, জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বল কুতুল্লি বাআদা যালিকা জানি, এ ওয়ালিদিনে মুগিরা চারো সন্তান হারামির বাচ্চা। বলবেন আর আরেকটু জোরে হবে না? বললো ওয়ালিদিনে মুগিরা আরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি একবার সুবহানাল্লাহ বলা আল্লাহ জামিন আসমান আর এখানে যারা বসে আছেন খোদার মহব্বতে পড়বে, রাসূলের সাথে সালাম দরুদ মহব্বতে পড়বে, আপনাদের নাম আপনাদের পিতার নাম সহ রাসূলের দরবারে পেশ করা হবে। বলুন শুনে কুতুল্লিন বাদা যালিকা মজা হাদিস শুনে এই দিক খেয়াল করে আদুর শরীফ আল্লাহ प्यारे খেয়াল মজা রাসূল বলেন জিব্রাইল এসে বলছে, হুজুর আপনি বলে দিলেন কুল্লি বাদা যালিকা, এ ওয়ালিদিনে মুগিরা কি যা আমি কথা বলবো আমি যখন আপনার আলোচনা নিয়ে কথা বলবো মানবেন না কেউ ওয়ালিদিনে মুগিরা বলছে, আরে জানি মুহাম্মদ নবী বলে মানি না কি এতটুকু জানি মুহাম্মদ আর আমি যা বলে সত্য বলে মিথ্যা কোনোদিন বলে না। আহারে মুগিরা ওয়ালিদিনে মুগিরা নিজে তলোয়ার বলবে খামাগে তলোয়ার বলবে উলঙ্গ তলোয়ার নিয়ে নিজের বাড়ি তলোয়ার বলে নিজের বাড়ি তলোয়ার বলে গেলে নিজের ছোট কিনে না তার বেদে বলবে মায়ের গর্ভে চলে যাবে মাটি জাগিয়ে ওয়ালিদিনে মুগিরা আমার পিতৃ পরিজনী মা হয় আর সন্তানের গর্ভে যাবে না হয় তোমার গর্ভে চলে যাবে মা বলে হ্যাঁ শোনো মাইক আচ্ছা আমি কিন্তু এই কথাটা আপনাদের প্রথম বলেছিলাম সাউন্ড ঠিক আছে ওটা ভুল আপনারা বলেছিলেন ঠিক আছে ধরে যাচ্ছে না জানো ধরে আছে কিছু বলা যাচ্ছে না ভাবনা আগে যে মাওনা ওয়াজ করেছে ও ভাবনা টিভিতে চলে গেছে। আমি তো মাইক তখন বললাম কোনটা হালকা আমি ফেইডি দিকে বলছেন তখন ঠিক আছে যখন এ করছেন তো বুঝ ধরে আছে হ্যাঁ চুপ কর এতক্ষণ তো কেউ বলে না মানে তো দুবার আবার জিজ্ঞেস করে সাউন্ড ঠিক আছে আমি যে প্রথম বলেছি মাইক আচ্ছা চেপে যাও ঠিক করে দাও আয় দিচ্ছে না আমার সবাই কথা বলে ওয়ালিদিনে মুগিরা মার কাছে গিয়ে বলছে, মা উলঙ্গ তলোয়ার হয় সন্তানের গর্দান যাবে না হয় তোমার গর্দান যাবে। জননী মাকে জানিয়ে দিলেন মা মুহাম্মদকে নবী বলে মানি না, মুহাম্মদকে রাসূল বলে মানি না। ও আমার আম্মা জান, তবে আমার এতটুকু বিশ্বাস আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো প্রতারণা করে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাআলাকে মুক্তার বিন আলামিন বলেছেন। মাটি সত্যবাদী ও আমার আম্মা জান, আপনি আমাকে জানিয়ে দেন সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিবে
সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই আমার সম্পর্কে কি আয়াত করে দিলে উতুল্লিম বাদা যালিকা জানি মা নাকি জন্মের ত্রুটি আছে ও বাবার দয়া করে আপনি জানিয়ে দেন আমার আসল পিতৃ পরিচয় কি আজ হয় সন্তানের গর্দান যাবে না হয় মায়ের গর্দান যাবে আপনি মিথ্যা বলবেন না আপনি সত্য কথা জানিয়ে দেন এমন সমাজে মার সময় জানিয়ে দিলে এ বেটা ওয়ালিদ ইবনে মুগীরা মুহাম্মাদের কথা বাদ দিয়ে দে মুহাম্মাদের কথা খালি নিস না বাবা ছাড়া যাবে না মুহাম্মদকে নবী বলে বলে না কিন্তু আমার বিশ্বাস মুহাম্মদ মিথ্যা বলে না আপনি সত্য করে জানিয়ে দেন আমার আসল কথাকে নবী বলে তাকে নাও মানতে পারে তবে আপনি কি বলবেন যদি আমার পিতা প্রীতি না থাকতো তাহলে কিন্তু মুহাম্মদ মুহাম্মদ যত বলেছে কথা মুহাম্মদ না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা যদি কিছু বলে আল্লাহ যা বলতে বলা সেটাই বলে মা মুহাম্মদ কিন্তু যা বলছে তার রবের মা বলছে না আমার কথা ওয়ালিদ ইবনে মুগীরা জানিয়ে দিলেন মা রাসূল পিতৃ পরিচয় জানিয়ে দেন এমন করে তার আম্মা জানিয়ে দিলেন এ বেটা ওয়ালিদ ইবনে মুগীরা শোনো তোমার বাপের অনেক সম্পদ ছিল তোমার বাপের অনেক টাকা পয়সা ছিল তোমার বাপের অনেক সম্পদ ছিল এ বেটা ওয়ালিদ ইবনে মুগীরা তোমার বাপের আছে কোন সন্তান হয় না এই সম্পদকে করবে এই সম্পদকে বিলাসিতা করবে এই সম্পদ আশা করে যাবে ওয়ালিদ ইবনে মুগীরা শোনো আমি তোমার জনম দুঃখিনী আম্মা রাতের অন্ধকারে গভীর রাতে এই চঞ্চলের রাখাল আছে ওই রাখালের সঙ্গে মিলনের ফলে বেটা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূল খারেজি সম্প্রদায়কে বললে জিফাউনা জাহান্নামে কোরআনে আল্লাহ ঘোষণা করলেন লিকুল্লি বাদা যালিকা জানি যারো সম্মান জন্মে এখন যদি হুজুররা এই কথাগুলো বলে আপনাদের একটা কাজ আপনারা সমালোচনা কাদেরকে করে যাদেরকে আল্লাহ ভালোবেসে কোরআনের জ্ঞান দান করে আপনারা বিরোধিতা কাদের যাদের আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল উলামা ওয়ারাসাতুল ওয়ারিসিন যাদের সম্পর্কে আমি শেষ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হে কোরআন পড়নে ওয়ালারা হে কালমা পড়নে ওয়ালারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি তোমরা যারা তুমি রব আল্লাহ বলে মেনেছো তোমরা যারা মুহাম্মদ রাসূলকে নেতা বলে মেনেছো তোমরা যারা কালামকে বিশ্বাস করেছো তোমরা যারা রাসূলের মুস্তফার হাদিসকে ধারণ করেছো হে আল্লাহর বান্দাগণ তোমাদের বিরুদ্ধে কোরআনে আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ তাআলা রাসূল যখন তোমাদেরকে বলবে এই সরদার মানুষ আল্লাহ যখন বলবে বা রাসূল যখন বলবে এক আল্লাহ তোমাদের রবের এবং তার বন্ধুকে সাহায্য করবে বলবে হবে না আচ্ছা এখন বলে
সওদার কাউকে আল্লাহ ডাকবে, ডাকবে সওদার কাউকে ডাকবে, মুফাসসিরিন কেরাম মানে আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, প্রখ্যান করে উলামারা তাদেরকে ডাকবে পরোক্ষভাবে, তাদের ডাকতে হবে আল্লাহর রাসূলের কাছে। উলামারা তাদের ডাকা মানবে, সেই ডাকতে হবে আল্লাহর রাসূলের কাছে। আমরা উলামাদের থেকে এখন আমরাই ভাবি আমরা নিজেরাই করব, আমরাই ভাবি আমরা বড় আলেম, আমরা নিজেরাই আলেমদের ওই আলেমদের হচ্ছে যে জান্নাতি কে জাহান্নামী কে ডিসিশন করবে, ও ডিসাইড করবে, ওর বলা পাওয়ার কে দিল, পাওয়ার আছে কার নেই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা বিশ্লেষণ ডিসাইড করতে গেলে একটা উলামার পারবে। আপনারা কি ভুলে গিয়েছে, কেউ যদি জেনে বুঝে হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, জায়েজকে নাজায়েজ বলে, নাজায়েজকে জায়েজ বলে, শরিয়াত বলছে, ফিকহ কিতাব বলছে, ফিকহকে হালাল বলে, কেউ যদি হারামকে হালাল জানে, হালালকে হারাম জানে, শরিয়াত বলছে তার ফিকহকে তালাক করে দেয়, আমি এটা জানি না কোনটা হারাম কোনটা হালাল, এই মাসলা তো আমি এটাও জানি, যদি আমি ভুল বলে মানে ফিকহকে তালাক হয়ে যাবে, মনে হয় আমি বলবো আমি জেনে শুনে কোনো কথা বলবো, আপনারা কেন বিশ্বাস করতে পারছেন? আপনাদের তো ভাবা উচিত উলামার কোনো বলছে কথাটা বিশ্বাস করছেন, ঠিক ঠিক আলেম যখন কথা বলেছে, আলেমের কথাটা মেনে নেওয়াটা আমার ভুল, আলেম যখন আমার বলেছে, আলেমের কথা বলেছে, সেই কথাটা আমার গ্রান্টেড করাটা আমার ভুল, যদি করতে পারে ইনশাআল্লাহ আজ যারা আছে এই যে কয়জন বসে আছেন খোদার কসম বলছি, মান তাসাহাবা কওমি ফাকাবিল আল্লাহ তাআলা জান্নাত আমরা এই কয়জন একসঙ্গে বসেই থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাতি আখিরাতেও থাকবে, আর দুনিয়ায় যদি আপনারা উলামা থেকে দূরে থাকে, কিয়ামতের দিন উলামা থেকে দূরে থাকবে, খাবেন দুনিয়ার মধ্যে আলেম শাসক, দুনিয়ার মধ্যে জালিম বাদশা, দুনিয়ার মধ্যে জালিম বিদার, রাসূলের পরিচয় শুনে আখরে যুবকেরা শুনে ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীকে কথাগুলো বলা পড়ে, বাবা নবী মারা নবী এতিম মিসকিন নবী আমার দুনিয়ার বুকে কেউ নাই, জগৎ সচ্ছল করে কাঁদে, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলে, ও বাবা মালাইকা ফেরেশতা, ও হযরত জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু কি চায় বলো, আমার বন্ধু যা চাইবে আল্লাহ আমার বন্ধুকে সব দিয়ে দেব, আমার বন্ধুকে কি বলো, ওয়ালিদের মুগীরা যাই বলেছে বলেছে না করে, আমার বন্ধু যেটা চাইবে আমি আল্লাহ সেটা দিয়ে আমার বন্ধুকে রাজি করে দেব। হুজুর আপনি কি চান, এদেরকে মুড়িতে মারবে, হুজুর আপনি কি চান বলেন, আপনি যেটা চাইবেন আল্লাহ সেটা, আল্লাহ রাসূল বলার পরে জিবরাইল বলার পরে রাসূল বলছে, জিবরাইল সত্যি বলছো, আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই দিবেন, আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন এই জিবরাইল যে আল্লাহকে বল আমার অনেক কিছু চাই, আমি একটা জিনিস চাই, আমি খুশি হয়ে যাব, সুবহানাল্লাহ। আর আগে যদি কেউ বলে আপনি যেটা চাইবেন সেটা আপনারা কি চাইছেন, অনেক কিছু চাইলেই তো পাবেন, যেটা চাইবে সেটা পাবেন। জিবরাইল যা আল্লাহকে গিয়ে বলতার জিবরাইল বলেন, আল্লাহ আপনার বন্ধু অনেক কিছু দেবেন, একটা জিনিস চাই, যাও আপনার বন্ধুকে গিয়ে বলো যেটা চাইবে আমি আল্লাহ সেটা দিয়ে আমার বন্ধুকে খুশি করে দেব, সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল, রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছে, আপনি যেটা চাইবেন আল্লাহ সেটাই আপনার খুশি।
হুজুর চাই জানি কি চাই আল্লাহ আমাদের বাড়ি মনে হয় অনেক টাকা দাও এটাও দাও জিবরাইল আল্লাহ ভান্ডার খায় কুরআন আল্লাহ তাআলা সাওয়াল মতি করা হাবিবকে আদিকে হাবিব খুশি হয়ে যাবে হাবিব চাচ্ছে একটা অনেক চাচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলে এ হযরত জিবরাইল জলদি করে চলে যা আল্লাহর কাছে গিয়ে জানিয়ে দাও আল্লাহর কাছে গিয়ে বলে দাও আমি মুহাম্মদ রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের দিনে কঠিন মাহশরের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবে আল্লাহ যখন জান্নাতীদের জান্নাত দেবে জাহান্নামীদের জাহান্নাম দিয়ে দেবে এ হযরত জিবরাইল রাসূলুল্লাহ যখন শুনবো আমার এক মা জাহান্নামে আমি রাসূলুল্লাহ সেদিনে বড় খুশি হয়ে যাব যা গিয়ে বল অনেক কিছু লাগবে না যেদিন আমি শুনবো আল্লাহ বিচার করছে কিয়ামতের দিন আল্লাহ সবাইকে জান্নাত আর জাহান্নাম দিচ্ছে আমি রাসূল যখন দেখব আমার গুনাহের মাফের মধ্যে একটাও আর জাহান্নামে নেই আমি রাসূল সেদিনে বড় খুশি হয়ে যাব কি একটাই চাওয়া জোর করে সুবহানাল্লাহ এখানে যারা বসে আছে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো মুস্তাফা জানা কি মিলনা ঘোড়া ইনশাআল্লাহ জান্নাত আপনাদের জন্য অবধার দুনিয়ার কোনো আর নেই আব্বাটা কোথায় গেছে কি জান আর যদি আপনারা দুনিয়ার ভয় পড়ে উলামাদের প্রচার করে রাসূল থেকে দূরে সরে যান জান্নাত আপনারা আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সিলসিলায়ে মুসাদ্দাদ জামা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর বিশ্ব দিবস সিলসিলায়ে হক মুসাদ্দাদ জামা সিলসিলায়ে হক মুসাদ্দাদ জামা নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই ভাই মহব্বত করবে কাছে ছিল ওনার নাম কি আবু সাহেব শেষ হয়ে গেছে তার বাইরে ভালো করবে একটু চাওয়ার মতো